হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি ন্যারেশন পরিবর্তনে কিভাবে পার্সনের পরিবর্তন করতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমত জানবো আমরা পার্সন কি, পার্সন কত প্রকার। পার্সন অর্থ ব্যক্তি। পার্সন হলো তিন প্রকার। এটি হলো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কি? আই, মি, উই, আস, মাই, মাইন, আওয়ার্স। সেকেন্ড পার্সন হলো ইউ, ইয়োর্স। থার্ড পার্সন হলো হি, সি, ইট, দে। যে কোনো নাম, অর্থাৎ এখানে ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, প্রাণীর নাম হতে পারে, পদার্থের নাম হতে পারে, এমনকি একটা দেশের নামও হতে পারে। তাহলে আলোচনায় এবারে যাই আমরা। দেখো এখানে কি লিখেছি আমি, রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট ফার্স্ট পার্সন হলে তা রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। এখানে আমি একটা উদাহরণ লিখেছি, মতিন সেড টু মি আই হ্যাভ ডান মাই ডিউটি। মতিন আমাকে বলল আমি আমার দায়িত্ব পালন করেছি। এখানে দুটো পার্সন রয়েছে, একটা আই, একটা হচ্ছে মাই। এখানে রয়েছে আই এবং মাই, সুতরাং এরা হলো ফার্স্ট পার্সন। তাহলে কাকে ধরবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরবে। এখানে রিপোর্টিং ভার্ব রয়েছে মতিন। তাহলে দেখা যাক কি হয়। তাহলে মতিন সেড টু মি, এটা কনজাংশন দ্যাট, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স তাই কনজাংশন দ্যাট বসেছে। এবার আই যে মতিনকে ধরেছে, ধরে এখানে হি হয়েছে। একটা জিনিস মনে রাখবো, কনজাংশনের পরে কখনো নাউন বসে না, সবসময় প্রোনাউন লিখতে হয়। তাহলে হি হ্যাভ থাকলে হ্যাড বসবে, ডান। মাই যে ধরবে আবার মতিনকে, যেহেতু এটা ফার্স্ট পারসন তাই হবে এখানে হিজ। তাহলে কি হবে? মতিন সেড টু মি দ্যাট হি হ্যাড ডান হিজ ডিউটি। এবার সেকেন্ড পারসনের কথা বলি। এখানে রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট সেকেন্ড পারসন হলে তা রিপোর্টিং ভার্ব এর অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। এখানে একটা উদাহরণ লিখেছি আমি, হি সেড টু মি ইউ আর এ গুড বয়। সে আমাকে বলল তুমি একটা ভালো ছেলে। এখানে একটা পার্সন রয়েছে ইউ, এখানেও রয়েছে ইউ, সুতরাং এটি সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন হলে কাকে ধরবে? রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ধরবে। অবজেক্ট রয়েছে মি। তাহলে দেখা যায় কি হয়, হি সেড টু মি, কনজাংশন দ্যাট, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার ইউ যা ধরেছে মি কে, তাই হয়েছে এখানে আই। আমি যার থাকলে ওয়াজ এ গুড বয়। তাহলে হি সেড টু মি দ্যাট আই ওয়াজ এ গুড বয়। এবার আমরা থার্ড পার্সন নিয়ে কথা বলবো। দেখো রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট থার্ড পার্সন হলে তা পরিবর্তন হয় না, অর্থাৎ থার্ড পার্সন ও সাবজেক্ট কেও ধরবে না, আবার অবজেক্ট কেও ধরবে না। একটা উদাহরণ লিখছি, দেখো হি সেড দে আর প্লেইং ফুটবল। সে বলল তারা ফুটবল খেলিতেছে। এখানে একটা পার্সন রয়েছে দে, আবার এখানেও আছে দে, সুতরাং এটি থার্ড পার্সন। থার্ড পার্সন হলে কাউকে ধরবে না। এবার দেখো হি সেড দ্যাট, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স তাই কনজাংশন আবারও দ্যাট। দে কোনো পরিবর্তন নাই, দে বসেছে। এবার কি আছে, আমি যার ওয়াজ আর থাকলে আমরা জানি কি করব, একটা ওয়াজার। দেখো আমি যার থাকলে ওয়াজার, তাহলে দে ওয়ার প্লেইং ফুটবল। তাহলে কি জানো, হি সেড দ্যাট দে ওয়ার প্লেইং ফুটবল। ধন্যবাদ সবাইকে।